ক্লাস 12 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দুটো নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের খুব ইম্পর্টেন্ট দুটো যৌগ আলোচনা করব। অ্যালকিল সায়ানাইড আর আইসোসায়ানাইড, এরা পরস্পরের সমাবয়ব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় অ্যালকিল সায়ানাইড আর আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড এরা পরস্পরের সমাবয়ব, কারণ অ্যালকিল সায়ানাইডটা হচ্ছে RCN, অ্যালকিল আইসোসায়ানাইড RNC। তাহলে এটা কেন হয়, তার কারণ হচ্ছে CN একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তো CN কি হয়, CN C দিয়েও জুড়তে পারে এবং N দিয়েও জুড়তে পারে। সেই কারণে এরকম আমরা দুটো সমাবয়ব যৌগ বা আইসোমার পেয়ে থাকি। এবং এই কেমিস্ট্রির ক্ষেত্রে দুটো যৌগ খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, নাম্বার 1, আমরা যখন সমগণীয় শ্রেণীর কার্বন সংখ্যা বৃদ্ধি করার কথা ভাবি, আমাকে সমগণীয় শ্রেণীতে একটা বা দুটো কার্বন, সাধারণত একটা কার্বনই পরীক্ষায় আসে, সমগণীয় শ্রেণীতে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে। কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হলে আমি প্রথমেই চিন্তা করব যে কিভাবে আমি CN কে নিয়ে আসবো। নাম্বার 2, কোথাও যদি গ্যাস লিকেজ হয়ে যায় বা গ্যাস নিষ্ক্রমণের ক্ষেত্রে সেই স্থান শনাক্তকরণে সায়ানাইডের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। আর প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণের ক্ষেত্রেও সায়ানাইডের গুরুত্বপূর্ণ ব্যবহারের কথা আমরা আগেই পড়ে নিয়েছি। কার্বিল অ্যামিন বিক্রিয়া, সেই বিশেষ দুর্গন্ধের সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারি। তাহলে বিভিন্ন রকমের অ্যামিনের শনাক্তকরণেও কিন্তু সায়ানাইড খুব গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমরা আজকে সায়ানাইড সম্পর্কে আলোচনা করব। তাহলে কি দেখতে পাচ্ছি, সায়ানাইড এর নামকরণ প্রথমে আমরা দেখব। এত ভজঘট নামকরণ এর আগে বোধহয় তোমরা কোনো ক্ষেত্রেই দেখোনি। যেমন CH3CN। আচ্ছা, সায়ানাইড কাকে বলে এরকম যদি আমি ভাবি, তাহলে হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে যদি CN দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে যে যৌগটা পাওয়া যায় সেটাই অ্যালকিল সায়ানাইড। তার মানে কি বললাম আমি, হাইড্রোকার্বনের একটি হাইড্রোজেন পরমাণু CN মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ পাওয়া যায় তাকেই বলে অ্যালকিল সায়ানাইড। যে যৌগ পাওয়া যায়, তাহলে CH4 এর থেকে একটা হাইড্রোজেন CN দিয়ে রিপ্লেস করেছি। এর একটা সাধারণ নাম আছে, সাধারণ নাম, সেটা মিথাইল সায়ানাইড। এর একটা ডাক নামও আছে, সেটা হচ্ছে বাজারে প্রচলিত নাম অ্যাসিটোনাইট্রাইল। আর তাহলে এটা প্রচলিত নাম, এটা একটা নাম, 3 রকমের নাম আছে। আর IUPAC নাম, সেক্ষেত্রে কি হবে, এই কার্বন থেকে ধরবো আমরা, এটাকে 1 নম্বর কার্বন, এটাকে 2 নম্বর কার্বন বলবো। তো দুটো কার্বন থাকার জন্য এটা হয়ে যাবে ইথেন নাইট্রাইল। একই রকম ভাবে যদি আমরা CH3CH2CN দেখি, তাহলে এর নাম হয়ে যাবে ইথাইল সায়ানাইড। ইথাইল সায়ানাইড
এর একটা যে প্রচলিত নাম আছে সেটা হচ্ছে প্রোপিওনো নাইট্রাইল। আর আইইউপিএসি নাম তাহলে কি হয়ে যাবে, এই কার্বন থেকে ধরবো আমরা 1 2 3, তাহলে এর নাম কি হয়ে যাবে, প্রোপেন নাইট্রাইল। প্রোপেন নাইট্রাইল। তাহলে এটা একটা দেখে নিলাম আমরা এর নাম। এরপর আমরা দেখব কিভাবে আমরা একে প্রস্তুত করতে পারছি। প্রথম প্রস্তুতি দেখে নিচ্ছি অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের মধ্যে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড এর কোহলীয় বা জলীয় দ্রবণ দিয়ে যদি হিট করা যায় তাহলে আমরা পেয়ে যাই RCN। এটা একটা খুব সহজ উপায়। অ্যালকিল হ্যালাইড, তাতে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইডের কোহলীয় বা জলীয় দ্রবণ যদি দেওয়া যায় তাহলে আমরা পেয়ে গেলাম CN। নেক্সট আরেকটা কি করতে পারি, RCONH2। এটা হচ্ছে অ্যামাইড, অ্যাসিডের অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডকে যদি P2O5 দিয়ে হিট করা যায়, ফসফরাস পেন্টক্সাইড দিয়ে হিট করা যায়, তাহলেও আমরা পেয়ে যাই RCN। আরেকটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে RCH2NH2। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন, এটা অ্যাসিড অ্যামাইড। এই 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি কপার আর 573 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করা যায় তাহলে আমরা পেয়ে যাই RCN, সঙ্গে পাই হাইড্রোজেন। তাহলে এই তিনটে প্রসেস দেখলাম। কি দেখতে পাচ্ছি, আরো প্রসেস আছে। RX, এটা সবচেয়ে প্রচলিত। হ্যালাইডের সাথে NaCN বা KCN এর কোহলীয় বা জলীয় দ্রবণ দিয়ে হিট করলাম, এটাও খুব কমন, বিভিন্ন স্টেপে এটাও কাজে লাগে। অ্যামাইডকে যদি P2O5 আর ফসফরাস পেন্টক্সাইড হিট করা যায় তাহলেও সায়ানাইড পাওয়া যায়। আর 1 ডিগ্রি অ্যামিনকে কপার এবং কপারের সাহায্যে 573 কেলভিন উষ্ণতায় যদি উত্তপ্ত করা যায় তাহলেও RCN এবং হাইড্রোজেন পাওয়া যায়। অ্যালডিহাইড থেকে এবার যাব আমরা CN। NH2OH দিলাম, -H2O, NH2OH হিট দিলাম, -H2O দিলে আমি পাবো RCH, ডবল বন্ড NOH পেলাম। এর মধ্যে আমি এবার দেব CH3CO হোল 2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হিট, তা দিলে আমি পাবো CN, RCN পাবো। আরেকটা প্রসেস এবার গ্রিকনার্ড বিকারক থেকে CH3 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 MgC MgCl, এটা গ্রিকনার্ড বিকারক। এর মধ্যে যদি সায়ানোজেন ক্লোরাইড দিই ClCl, ঠিক আছে, তাহলে এটা গ্রিকনার্ড বিকারক, 3 ডিগ্রি কার্বন এটা। আর এখানে আমি কি দিলাম, সায়ানোজেন ক্লোরাইড, এর সাথে আর উৎপন্ন হবে জল। সায়ানোজেন ক্লোরাইড দিলে কি পাবো, CH3 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 CCN পাবো। আর কি পাবো, আর পাবো MgCl2। তাহলে 5টা প্রিপারেশন আমরা শিখলাম। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৌত ধর্ম। ভৌত ধর্মের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, নাম্বার 1, লবঙ্গের মতো মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ, বিষাক্ত,
একটা সামান্য বিষাক্তও বটে। তাহলে কি কি দেখলাম? প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লবঙ্গের মতো একটা মিষ্টি গন্ধ আছে, কোনো রং নেই, তরল পদার্থ এবং বিষাক্তও বটে। নাম্বার 2, দ্বিমেরু ভ্রামক খুব বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, আই প্রভাব। আই প্রভাবের জন্য কি হয়? RCN, ঠিক আছে। এবার এই আর এর আছে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট খুব বেশি এবং এর ক্ষেত্রে আছে মাইনাস আই। এই ইন্ডাকটিভ এফেক্টের মান খুব বেশি হওয়ার জন্য এইভাবে অণুগুলো সংনমিত অবস্থায় থাকে, পরস্পর জুড়ে যায়, তাই এদের স্ফুটনাঙ্ক বেশি হয়ে যায়। তাহলে স্ফুটনাঙ্ক বেশি। তার কারণ এদের মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানও বাড়ে। ভ্যান ডার ওয়ালস বলের মান বেশি। তাহলে কি দেখতে পেলাম? যে ইন্ডাকটিভ এফেক্টের জন্য এদের দ্বিমেরু ভ্রামকের মানটা খুব বেশি, প্রায় 4 ডিবাই এর মতো। এবার এই কারণে এরা এই যে দেখতে পাচ্ছি দুটো অণুর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান খুব বেশি হয়, অণুগুলো সংগঠিত অবস্থায় থাকে এবং এদের স্ফুটনাঙ্কের মানও বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে দ্রাব্যতা। যেহেতু দেখতে পাচ্ছি যে এদের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক খুব বেশি, তাই এরা জলে দ্রাব্য। জলে দ্রাব্য, কিন্তু যত আণবিক গুরুত্ব বাড়তে থাকে, আণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে এই আই প্রভাবের জন্যই দ্রাব্যতা কমতে থাকে। এবার আমরা দেখব রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কি দেখতে পাচ্ছি? ছকের আকারে মনে রাখবো তো বেশি ভালো মনে থাকবে। RCN, এতে যদি H3O প্লাস দেওয়া যায়, প্রথম ধাপে এটা উৎপন্ন করবে অ্যামাইড RCONH2। তারপরে OH মাইনাস দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা যায় হয়ে যাবে RCOOH। তো সায়ানাইড থেকে আমরা অ্যাসিড পেলাম এইভাবে। বিজারণটাও খুব গুরুত্বপূর্ণ। সোডিয়াম অ্যালকোহল C2H5OH বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারণ করা যায়, তাহলে এই দুটোর সাথে হাইড্রোজেন ঢুকে গিয়ে অ্যামিনে পরিণত হবে। কি পাবো আমরা? RCH2NH2 পেলাম। এবার গ্রিকনার বিকারকের সাথে বিক্রিয়ায় অ্যাসিটোন পাবো। এটা একটা এক্সাম্পল দিয়েই দেখে নি। যেমন CH3CN, এতে যদি গ্রিকনার বিকারক দিই RMgCl, আর এর জায়গায় CH3 করে দিলাম, CH3, এক্ষেত্রে কি হয়ে যাবে? এই কার্বনটাতে যুক্ত হবে আরেকটা CH3, C, এই সিটাতে একটা CH3 ছিল, এই CH3 যুক্ত হলো, এখানে ট্রিপল বন্ড ছিল, সেই বন্ডটা ডবল বন্ড হলো, আর কি হলো? NMgCl পেলাম। এবার একে যদি ইথারে আদ্র বিশ্লেষণ করা যায়, ইথার, এবং আদ্র বিশ্লেষণ করলে কি পাবো? CH3 CH3 C ডবল বন্ড O, অর্থাৎ এটা আমরা RCN নিলে অন্য কোনো কিটোন পেতাম, CH3CN নিয়েছি তাই আমরা পেলাম অ্যাসিটোন। এবার দেখবো আমরা অম্ল ধর্ম, অ্যালকিল সায়ানাইডের অম্ল ধর্ম, অর্থাৎ এর অ্যাসিডিক ক্যারেক্টার CH3CH2CN। কি করবে? যদি
এমন কোন সোডিয়াম বা পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপন করতে পারবো আমরা এর আলফা হাইড্রোজেনকে। আলফা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যাবে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু দ্বারা। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু দিয়ে কিভাবে? আমরা নেব NaNH2 লিকুইড NH3 দিলে এই আলফা হাইড্রোজেনটা চলে যাবে, চলে গিয়ে এটা উৎপন্ন করবে একটা ঋণাত্মক আয়ন। তাহলে উৎপন্ন হবে CH3CH CN-, তার সাথে জুড়ে যাবে তখন Na+। তাহলে এবার দেখবো আমরা ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবহার দিয়ে আজকের ক্লাস শুরু হয়েছিল। তাহলে ব্যবহারটা কি? 1 নম্বর হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য। নাম্বার 2 হচ্ছে প্রোটিন আর অ্যামিনের সংশ্লেষণে। নাম্বার 3 অ্যাক্রাইলো নাইট্রাইল দ্রাবক হিসেবে। এবার আইসোসায়ানাইড দেখব। অ্যালকিল আইসোসায়ানাইড RNC, এটা এর ডাক নাম। IUPAC নাম কি হয়ে যাবে? IUPAC নাম একে কার্বিল অ্যামিন বলে। কার্বিল অ্যামিন বলে। তাহলে CH3CN এর নাম কি হয়ে যাবে? CH3NC। CH3NC এর নাম হয়ে যাবে মিথাইল কার্বিল অ্যামিন। CH3CH2NC এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে ইথাইল কার্বিল অ্যামিন। এইটা আইসোসায়ানাইডের একটা বিশেষ দুর্গন্ধ আছে, এই দিয়েই কিন্তু আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করি, ইথাইল কার্বিল অ্যামিন। এবং সেই হিসেবেই আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়ার বিক্রিয়াটার নামকরণও হয়েছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তো প্রথমে দেখব প্রিপারেশন, কিভাবে উৎপন্ন করতে পারবো NC কে। অ্যালকিল হ্যালাইড, তার মধ্যে সিলভার সায়ানাইড। যেমন আমরা যখন সায়ানাইড উৎপন্ন করেছিলাম তখন সোডিয়াম বা পটাশিয়াম সায়ানাইড দিয়েছিলাম। এক্ষেত্রে সিলভার সায়ানাইডের 50% কোহলীয় বা জলীয় দ্রবণ দেওয়া যাবে। দিলে আমি পেয়ে যাব RNC। তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমি সিলভার সায়ানাইড দেব, তবে আমি RNC পাবো। আরেকটা প্রিপারেশন কার্বিল অ্যামিন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এর আগে আমরা মনে হয় 2-3 বার করেছি এটা। যখন অ্যালকিল হ্যালাইড পড়েছি তখনও করেছি, ক্লোরোফর্ম যখন আলোচনা করেছি তখন আমরা করেছি। তাহলে প্রাইমারি অ্যামিন NaRCH2NH2, এতে CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম প্রাইমারি অ্যামিন। আর KOH 3KOH দিলে কি পাবো? দিলে পাবো RCH2NC, আর পেয়ে যাব 3KCl, আর পাবো জল। ঠিক আছে, তাহলে এটাই হলো কার্বিল অ্যামিন। এইভাবে আমরা আইসোসায়ানাইড প্রস্তুত করি। এটা ব্যবহারেও ক্ষেত্রে আমরা দেখব যে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণে আমরা আইসোসায়ানাইড বানাই এবং তার দুর্গন্ধ থেকে সেই অ্যামিনকে শনাক্ত করা যায়। এটা হচ্ছে ব্যবহার। এবং এই দিয়েই কিন্তু কোথাও এক স্থানে যদি
গ্যাস লিকেজ হয় সেটাও ধরা যায়। তাহলে ব্যবহার দুটো এর সাথেই বলে দিই। ব্যবহার কি কি দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে কোথাও কোনো স্থানে গ্যাস নিষ্ক্রমণ শনাক্তকরণে, আর হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণে। এই কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে করে থাকি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ। কার্বিল অ্যামিন বিক্রিয়া, ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় এবং তাতে সেই অ্যামিনটা কার্বিল অ্যামিনে পরিণত হয়, আর কার্বিল অ্যামিনে পরিণত হলে তার সেই দুর্গন্ধ বিশেষ দিয়ে তাকে আমরা শনাক্ত করতে পারি। তো ভৌত ধর্মের মধ্যেও এসে যাবে দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত। ভৌত ধর্ম তাহলে কি দেখব, ভৌত ধর্মে দেখলাম যে দুর্গন্ধযুক্ত আর বিষাক্ত তরল পদার্থ, কার্বিল অ্যামিন গ্যাস দুর্গন্ধযুক্ত আর বিষাক্ত। এরপর আরেকটা যে ডাইপোল মোমেন্টের মান দ্বিমেরু ভ্রামকের মান কম, দ্বিমেরু ভ্রামকের মান সায়ানাইডের তুলনায় কম, সেই জন্য জলে প্রায় অদ্রাব্য। এই হলো ভৌত ধর্ম। এবার রাসায়নিক ধর্মে আমরা 3টে মাত্র রিঅ্যাকশন মনে রাখবো। RNC, এটা অসমযোজ্যতা এই। এরপর এতে যদি আর্দ্র বিশ্লেষণ করা যায়, আর্দ্র বিশ্লেষণ, তাতে কি পাবো, H2O HCl। এই যদি দেওয়া যায় তাহলে পাবো প্রাইমারি অ্যামিন আর ফর্মিক অ্যাসিড। সেটা আমরা CN এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, অ্যাসিটিক অ্যাসিড। তো এই দিয়েও কিন্তু আমরা এই দুটো যৌগের মধ্যে পার্থক্য করতে পারবো। নিকেল হাইড্রোজেন দিয়ে যদি বিজারণ করা যায় তাহলে এটা উৎপন্ন করবে RNHCH3। সেক্ষেত্রে ওটা বিজারণে কি উৎপন্ন করেছিল, প্রাইমারি অ্যামিন। আরেকটা বিক্রিয়া দেখব, KCN বা NaCN দিয়ে যদি হিট দেওয়া যায় তাহলে কি হয়ে যাবে, রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস হয়ে গিয়ে এটা CN এ পরিণত হবে আর CN পাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা এই দুটো যৌগ করলাম। খুব অল্প সংখ্যক রাসায়নিক বিক্রিয়া মনে রাখলেই এই দুটো যৌগ মনে রাখা যায় এবং খুব কাজে লাগে।